ট্রাম্প প্রশাসন দেশের দুর্নীতি বিরোধী কাঠামো দুর্বল করে ধনী ও ক্ষমতাবানদের সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেনবার্গ। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বড় ধরনের কর্পোরেট অপরাধ ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে ছোট ব্যবসা ও তুলনামূলকভাবে ছোট অঙ্কের প্রতারণার দিকে নজর দিচ্ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন 2021 সালের কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্টে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সংক্রান্ত নিয়মগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য ছিল বেনামি শেল কোম্পানিগুলোর পেছনে লুকিয়ে থাকা আসল মালিকদের পরিচয় উন্মোচন এবং অবৈধ অর্থ পাচার রোধ করা। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তকে ব্যবসায়িক বোঝা কমানোর প্রক্রিয়া বলে দাবি করলেও বিশ্লেষকদের অভিযোগ, এর মাধ্যমে ধনী ও ক্ষমতাবানদের বিশেষ সুবিধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেনবার্গ বলেন, দুর্নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন পুরোপুরি দ্বিমুখী অবস্থান নিচ্ছে। তার অভিযোগ, প্রশাসন বড় ধরনের অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছোটখাটো অপরাধ দমনে পুরো শক্তি ব্যয় করছে। তিনি অভিযোগ করেন, বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে অভিজ্ঞদের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি রাজনৈতিক অনুগতদের নিয়োগের ফলে এই ধরনের তদন্তের ক্ষেত্রে ডিওজের সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে বলেও মনে করেন ফেইনবার্গ। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি লি জয়ের বলেন, ট্রাম্পের অধীনে প্রেসিডেন্টের ক্ষমা প্রদানের ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তার অভিযোগ, পার্ডন পাওয়ার ব্যবহার করে ট্রাম্প এমন ধনী ব্যক্তিদের ক্ষমা করছেন যারা মূলত বড় ধরনের আর্থিক অপরাধে অভিযুক্ত। ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রসঙ্গ টেনে ওয়ের বলেন, প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে বিদেশি ঘুষ ও জালিয়াতির মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টোরিয়া গিডা মনে করেন, ট্রান্সপারেন্সি অ্যাক্টের প্রয়োগ সীমিত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অর্থ পাচারকারীদের জন্য নিজেদের পরিচয় গোপন রাখা আরও সহজ হয়ে যাবে। বিজনেস অ্যানালিস্ট ম্যাক্স চ্যাপকিনের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ছোট ব্যবসার জন্য স্বস্তিদায়ক হলেও অর্থ পাচার রোধের প্রক্রিয়াকে অনেক জটিল করে তুলবে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।